চুল কাটলে একটু অন্যরকম লাগে, তাই না? যাক, আজকে যে বইটি নিয়ে কথা বলবো এই বইটি হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা আমার ছেলেবেলা। আমার যে বই পড়ার একটা অভ্যাস, এই অভ্যাসটা তৈরি করে দিয়েছিলেন হুমায়ুন আহমেদ। আর হুমায়ুন আহমেদের যে বইটা সর্বপ্রথম আমি পড়া শুরু করি সেটা হচ্ছে এই আমার ছেলেবেলা। এটাই মূলত হচ্ছে তার শৈশব, তার বেড়ে ওঠা, এই সম্পূর্ণ বিষয় সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এবং এই বইটিতে তিনি তার যে ছোট সময়, তার ছেলেবেলার সময়কালের যে স্বভাব, তার যে কর্ম, কি কি করতেন ছোটবেলায়, সব কিছুই কিন্তু এই বইটিতে তিনি তুলে ধরেছেন। বইটি যখন পড়ছিলাম তখন আর কি আমি আমার শৈশবে ফিরে গিয়েছি। একদম মনে হচ্ছে যে হুমায়ুন আহমেদের শৈশবটা আমি উপভোগ করছি, বা সেই শৈশবে আমি ছিলাম, এরকম ছিল ব্যাপারটা। হুমায়ুন আহমেদ এই বইটি উৎসর্গ করেছেন তার বড় মামা শেখ ফজলুল করিমকে। তিনি এখানে এই যে উৎসর্গ এখানে তিনি লিখেছেন বড় মামা শেখ ফজলুল করিম, যিনি এই পৃথিবীতে খুব অল্প আয়ু নিয়ে এসেছিলেন। সেই অল্প আয়ুর সবটাই খরচ করে গেলেন আমাদের পেছনে। অল্প বছর বেঁচেছেন, কিন্তু এই অল্প আয়ু তিনি উল্লেখ করছেন, সেই অল্প আয়ুটি খরচ করে গেছেন আর কি তাদের পেছনে। মামা ভাগ্নের যে বিভিন্ন সম্পর্ক, এটা কিন্তু সত্যিই একদম কি বলবো, মনোমুগ্ধকর একটা সম্পর্ক। সবসময় আমরা বলি, একটা প্রবাদও আছে বাংলায় এরকম যে মামা ভাগ্না যেখানে আপদ বা বিপদ নাই সেখানে, এরকম বলা হয়। অর্থাৎ মামা ভাগ্নে ভালো একটা সম্পর্ক কিন্তু সব স্থানই। আর এটা তিনি এখানে লিখে গিয়েছেন যে অল্প আয়ুতে ছিলেন, মানে তার মামা সেই অল্প আয়ুতেও তাদের পিছনে খরচ করে গিয়েছেন। হুমায়ুন আহমেদ এই বইয়ের ভূমিকাতে লিখেছেন, এক দুপুরে ভাত খেতে বসেছি, আমার মেঝো মেয়ে কি একটা দুষ্টুমি করায় মার কাছে বকা খেয়েছে। মুখ অন্ধকার করে ভাতের থালার সামনে বসে আছে, অনেক সাদাসাদি করেও তাকে খাওয়ানো যাচ্ছে না। শেষ পর্যন্ত আমি বললাম, মা, তোমাকে আমি আমার ছোটবেলার একটা গল্প বলবো। অর্থাৎ তার যে মেঝো মেয়ে তার মায়ের কাছে একটু বকা খেয়েছে, তারপর হচ্ছে রাগ করেছে। সাধারণত আমরা মা বাবার থেকে একটু মানে বকা খেলে আমাদের একটা প্রতিবাদের জায়গা থাকে হচ্ছে আমরা ভাত খাবো না। আর বাবা মাও চায় ভাত তোকে আমি খাওয়াবই, মানে আমাদের খাওয়াবি, এরকম হয়ে থাকে। আর সেটাই হুমায়ুন আহমেদ করেছেন এখানে। তিনি তার যে মেয়েকে ভাত খাওয়ানোর জন্য বললেন যে ছোটবেলার একটা গল্প শোনাও, যদি আমার গল্প শুনে হেসে ফেলো তাহলে ভাত খেতে হবে, এরকম আর কি ঘটনা। আমি গল্প শুরু করলাম, সে প্রাণপণ চেষ্টা করতে লাগলো না হাসা, শেষ পর্যন্ত খিলখিল করে হেসে বলল, তুমি যদি তোমার ছোটবেলার আরেকটা গল্প বলো তাহলে ভাত খাবো। মানে এত মজা পেয়েছে। হুমায়ুন আহমেদ তার মেয়েকে গল্প শোনালো এবং অবশেষে ভাত খাওয়ালো। তো এরপরে হুমায়ুন আহমেদ লিখতে শুরু করলো এবং লিখেও ফেললো। লিখে ফেলার ফলশ্রুতিতে এখানে তার বড় মেয়ে খুব উৎসাহ নিয়ে এই পাণ্ডুলিপিটি তার দাদি অর্থাৎ হুমায়ুন আহমেদের মাকে পড়তে দিলেন। হুমায়ুন আহমেদের মা বললেন যে, এটা কি লিখেছিস, এটা কোন ধরনের আত্মীয় স্বজনদের নিয়ে রসিকতা। অর্থাৎ দেখুন, তার ছেলেবেলায় তিনি যেটা আর কি লিখতে চেয়েছেন বা যেটা লিখেছেন, সেটা কিন্তু তার আত্মীয় স্বজন অবশ্যই থাকবে। আর সেটাই তার কাছে যেটা মনে হয় যে তার দৃষ্টিকোণ থেকে তিনি সেটাকে তেমন ভাবে উপস্থাপন করেছেন, একটু রসাত্মক ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। মানে এটা হুমায়ুন আহমেদের মা একটু খারাপ লেগেছে। এই যে পাণ্ডুলিপির খবর, এটা মোটামুটি একটু তার আত্মীয় স্বজনদের ভিতরে ছড়িয়ে পড়লো। তার ছোট মামা খুলনা থেকে চলে আসলো, মানে তাদের বাসায় খুলনা থেকে এসে আবার খুলনা চলে গেলেন। হুমায়ুন আহমেদ ভাবলেন তার মামার পছন্দ হয়নি বিষয়টা। এদিকে তার যে ছোট বোন আছে হুমায়ুন আহমেদের, সে পাণ্ডুলিপি পড়ে বললেন যে, আমাকে নিয়ে যে রসিকতা করেছো সেটা কেটে দাও, একটু কাঁদো কাঁদো গলায় বললেন। আর হুমায়ুন আহমেদের মেয়ে, মেঝো মেয়ে এরকম তাকে জিজ্ঞেস করলো যে, বাবা তুমি সব লিখেছো, কিন্তু তোমাকে যে ডিম আর দুধ খেতে দেওয়া হতো সেই বিষয়ে তো লেখনি। তখন হুমায়ুন আহমেদ আর কি তার মেয়েকে বললেন, আমার বাবা মার ওরকম মানে অর্থ সম্পদ ছিল না যে আমাদের ওই সময় ডিম দুধ এসব খাওয়াবে। মেয়ে তাকে বললো, তোমাদের ছোটবেলাতে তো তাহলে অনেক সুখেরই ছিল। হ্যাঁ, হুমায়ুন আহমেদ লিখেছে সেই সুখের খানিকটা ভাগ আজকে পাঠিকাদের দেওয়ার জন্যই এই লেখা। ছেলেবেলার লেখার শৈশবে ফিরে গিয়েছিলাম, যতক্ষণ লিখেছি গভীর আনন্দে হৃদয় আচ্ছন্ন হয়েছিল। পিছনে ফিরে তাকানো যে আনন্দময় হবে কে জানতো। একটা প্রশ্ন রেখেছে। এই বইতে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, তার বাবা এক সময় ঘোড়া কিনে আনলো,
একজন অদ্ভুত বাবা এই শিরোনামে হুমায়ুন আহমেদ তার ছোট ভাই মোহাম্মদ জাফর ইকবালের কথা লিখেছেন। তিনি লিখেছেন যে এটা তার প্রথম গ্রন্থে সেই উৎসর্গপত্রে জাফর ইকবাল লিখেছেন, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটিকে বেছে নিতে বললে আমি আমার বাবাকে বেছে নেব। হুমায়ুন আহমেদ এখানে যে বললেন যে তার মতামত প্রকাশ করলেন যে সাধারণত লেখকরা উৎসর্গপত্রে আবেগ বিলায় বা আবেগ বিনিময় করে। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটি আমার মা বাবা, তাহলে এটা ধরে নেওয়া যেত যে এটা আবেগ বিলানো হয়েছে বা আবেগে লিখেছে। কিন্তু হুমায়ুন আহমেদ তার ছোট ভাই ইকবলকে যতটুকু চিনে, এরকম লিখেছেন তিনি, ইকবলকে আমি যতটুকু চিনি সেই চিন্তা ভাবনা না করে, অর্থাৎ ইকবল চিন্তা ভাবনা না করে কোনো কিছু বলেও না, কোনো কিছু লেখেও না সাধারণত। তাই বলা যায় যে ইকবল তার বাবাকে বেছে নেবে, এটা মানে আবেগ তাড়নার জন্য লেখা হয়নি, অনেক চিন্তা ভাবনা করেই লেখা হয়েছে। যে ঘোড়ার কথাটি বললাম না, এই হুমায়ুন আহমেদের যে গল্পগুলো মানে তার শৈশব থেকে এসেছে তা বোঝা যায়। যেমন জনক নামের একটা নাটক আছে, আপনারা দেখতে পারেন। এখানে আসাদুজ্জামান নূর তিনি থাকেন, তিনি একটা ঘোড়া পালেন এরকম সম্ভবত, আমি অনেক আগেই দেখেছিলাম। যাই হোক, ওইটায় এই যে ঘোড়া পালার ব্যাপারটা, এটা কিন্তু হুমায়ুন আহমেদের বাবা নিজেও কিন্তু একটা ঘোড়া কিনে এনেছিলেন পালার জন্য আর কি। এখানে আবার লিখে রেখেছিলাম যে এই যে জনক নামক নাটকে এই ঘোড়ার গল্পটি যুক্ত হয়েছে। মানে দেখা যায় যে মানুষের চিন্তা ভাবনা কিন্তু একটু তার শৈশব থেকেই এসে থাকে। আজকে আর বেশি কথা বলবো না, আমার অনুরোধ থাকবে আপনারা এই বইটি পড়তে পারেন, ভালো লাগবে এই বইটি। অনেক মজা পাবেন বা আনন্দ পাবেন। বই পড়ার যে আনন্দ, সেইটা যদি কোনো বই পড়ে না পান, আমি বলবো হুমায়ুন আহমেদের আমার ছেলেবেলা এই বইটি পড়ুন। এই বইটি পড়ে আপনি বই পড়ার যে আনন্দটা সেটা পেতে পারেন। আমি সাধারণত এই চ্যানেলে বুক রিভিউ এবং ডকুমেন্টারি ভিডিও বানাই। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।